অসুস্থ ব্যক্তি রোজা রাখতে না পারলে করণীয় কি বা এর বিধান কি? জি, এই প্রশ্নটা গত লাইভেও আমরা বলেছি। অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, এখানে দুই প্রকারের অসুস্থতা দেখা যায়। একটা হচ্ছে স্থায়ী অসুস্থ, আর একটা হচ্ছে অস্থায়ী অসুস্থ। যে ব্যক্তি স্থায়ী অসুস্থ তার একটি মাসালা, তার মাসালা হচ্ছে যে স্থায়ী অসুস্থ আর কোনোভাবেই তার দ্বারা কখনোই জীবনেও রোজা রাখা সম্ভবই না, বার্ধক্যে পৌঁছে গিয়েছে আর রোজা রাখা তার জন্য সম্ভব না, অথবা এমন অসুস্থ হয়ে গেছে যার ভবিষ্যতে তারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, ডাক্তাররা বলে দিয়েছে যা সে সুস্থ হবে না, তার জন্য হচ্ছে সে ফিদিয়া দেবে। ফিদিয়া একটি রোজার বিনিময়ে, একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা করে খাবার দেবে। আর তাহলে 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে 2 বেলা করে খাবার দেবে, অথবা একটি রোজার জন্য 2 জন মিসকিনকে 1 বেলা করে খাবার। তাহলে 30টা রোজার জন্য 60 জন মিসকিনকে 1 বেলা করে খাবার দিলে তার ফিদিয়া আদায় হয়ে যাবে। আর যে অস্থায়ী অসুস্থ অর্থাৎ স্বাভাবিক অসুস্থ, রমজান মাসে অসুস্থতা হয়ে গিয়েছে, সে পরবর্তীতে আবার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আলাদা মাসালা। তার জন্য মাসালা হচ্ছে সে রমাদান অসুস্থ হয়ে গিয়েছে, রোজা রেখেছে, সে রোজা অসুস্থ হয়ে গেছে আর সম্ভব হচ্ছে না, সেহেতু সে রোজা ভাঙ্গা ছাড়া তো তার কোনো উপায় নেই, সেহেতু রোজা ভেঙে ফেললে পরবর্তীতে রমাদানের পরে যখন সে সুস্থ হবে তখন সে যে কয়টা রোজা সে ভেঙে ফেলেছে সেই কয়টা রোজার কাজা তাকে আদায় করতে হবে, একটি রোজার বদলে একটা। আর যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কেউ রোজা ভাঙ্গে, অসুস্থতা না, কোনো কারণে না, রোজা ভাঙ্গে যে কারণগুলো ইচ্ছাকৃত ভাবে যে যদি কেউ রোজা ভাঙ্গে তাহলে তার বিধান হচ্ছে তাকে কাফারাও দিতে হবে, কাজাও করতে হবে। কাজা মানে যে রোজাটা সে ইচ্ছাকৃত ভাবে ভেঙ্গেছে সেই রোজার বদলে আরেকটি রোজা তাকে রাখতে হবে। আর কাফারা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙ্গার কারণে শরীর সুস্থ আছে তারপরেও সে রোজা ভেঙে ফেলেছে, এই ভাঙ্গার কারণে তাকে কাফারা স্বরূপ আরো 60টি রোজা রাখতে হবে, একটি রোজার বদলে 60টি রোজা। আর যে কাজাটা তাকে আদায় করতে হবে, মোট 61টা রোজা তাকে রাখতে হবে।